আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, আজকে আমি আমার যেরকম ভিডিও নরমালি বানাই তার থেকে একটু বাইরে গিয়ে আরেক ধরনের ভিডিও বানাতে চলেছি। আজকে হচ্ছে আপনাদের একটি ফ্ল্যাট ট্যুর দেব। আজকে আমার হচ্ছে মামুনি, অর্থাৎ আমার বড় খালামণি, আমি তাকে মামুনি বলে ডাকি। তো তাদের হচ্ছে দোতলা কমপ্লিট, দোতলার কাজ চলতেছে। তো তার ওই যে ফ্ল্যাটটা, দোতলার যে ফ্ল্যাটটা, ওটা কিভাবে করা হয়েছে, কোন কোন ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, সবগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন দর্শক, যাওয়া যাক। দর্শক, আপনারা হয়তো মনে করতেছেন যে এই যাওয়া শুরু করলো, হেঁটে হেঁটেই কি চলে যাবে কিনা। হ্যাঁ দর্শক, হেঁটে হেঁটেই যাওয়া যাবে, কারণ হচ্ছে আমাদের বাসা আর মামুনিদের বাসা হচ্ছে রাস্তার এপারে আর ওপারে। তাই আমরা হেঁটে হেঁটেই চলে যাওয়া শুরু করলাম। এতক্ষণ হচ্ছে আমি আমাদের ভাড়াটিয়া বাসার সামনে থেকে আসতেছিলাম। তো এই যে রাস্তার এপারে চলে আসলাম দর্শক, সামনেই হচ্ছে এই যে গেটের ভিতর থেকে প্রবেশ করলাম দর্শক মামুনিদের বাসার ভিতরে। প্রথম বিল্ডিংটা হচ্ছে তাদের আমার খালুর ভাইয়ের। আর হচ্ছে এই যে যাওয়ার পথে তারা অনেক সুন্দর করে হচ্ছে ফুল গাছ লাগাইছে দর্শক। এই যে ভিডিওটা লড়ার জন্য আমি দুঃখিত, আসলে আমি করার সময় ভিডিওটা অনেকবার লাড়া হয়েছে। তো দর্শক, এই হচ্ছে তাদের বাসাটা। আমি একটু বাহির থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, চলেন ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে যেহেতু কাজ চলতেছে, তাদের সিঁড়ি এখনও কমপ্লিট হয় নাই, আমাদেরটার মতোই। তো এই যে ভিতরে হচ্ছে টাইলস কমপ্লিট হয়েছে পরশুদিন, মোছামুছি চলতেছে, এতদিন ভিজায় রাখা ছিল। দর্শক, এটা হচ্ছে ড্রয়িং আর ডাইনিং রুম একসাথে করা হয়েছে কম্বাইনভাবে। অনেক বড় আর কি, জায়গা স্পেস অনেক বড়। এবং হচ্ছে এইটা হচ্ছে একটা বেডরুম। বেডরুম হচ্ছে তিনটা দর্শক, তিনটা বেডরুমের মধ্যে এইটা হচ্ছে একটা, যেটার মধ্যে বাথরুম আর হচ্ছে বেলকুনি অ্যাটাচড আছে। বাথরুমটা হচ্ছে এই যে বাথরুমের ভিতরটা টাইলস করা, সাদা কালারের টাইলস। আপনারা জানেন যে বাথরুমে যদি সাদা কালারের টাইলস দেওয়া হয় তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। এবং তারা হচ্ছে এই যে ফ্লোর টাইলসটাও সাদা দিয়েছেন। আর হচ্ছে ওয়ালের কালার হচ্ছে অ্যাপেল হোয়াইট করেছেন, যেটা অনেক সুন্দর লাগতেছে। আসলে কমপ্লিট কালার এখনও কমপ্লিট হয় নাই দর্শকের। পরে চলে আসলাম রান্নাঘরের দিকে, যে রান্নাঘরটা বাদামি আর সাদার কম্বিনেশনে, এবং তাক যেটার উপরে হচ্ছে গ্যাসের চুলা আরও অন্যান্য রান্নার জিনিসপত্র থাকবে, ওইগুলা হচ্ছে তাকটা কালো কালারে দেওয়া হয়েছে এবং কম্বিনেশনটা খুবই সুন্দর। রান্নাঘরের ফ্লোরটা আপনাদেরকে দেখাইতে পারি নাই, আসলে মনে ছিল না ওই সময় ভিডিও করার সময়। ফ্লোরটার কালার কিন্তু এই যে বাসার মধ্যে যে ফ্লোরের কালার ওইটার মতো না দর্শক। এই হচ্ছে এখানে একটা কমন বাথরুম দেওয়া হয়েছে এবং সামনে এইখানে হচ্ছে বেসিন এবং ওয়াশিং মেশিনের জায়গা রাখা হয়েছে। বাথরুম হচ্ছে এই যে এটাও সাদা কালারের টাইলস দেওয়া হয়েছে এবং মাঝখানে একটা ফুলের ছোট একটা একটা শুধু টাইলসের শেড দেওয়া হয়েছে। প্রথমেই আমি বলে নিয়েছি যে হচ্ছে তাদের বেডরুম তিনটা, এই পাশে একটা বেডরুম আর ওই সাইডে আর একটা বেডরুম। এই বেডরুমটায় বাথরুমে অ্যাটাচ নাই, বেলকুনি অ্যাটাচ আছে। এই যে সুন্দর একটা বেলকুনি আছে এবং হচ্ছে এখনও বেলকুনিগুলোতে গ্রিল লাগানো হয় না, ওগুলো অর্ডার দেওয়া হয়েছে, চলে আসবে খুব শীঘ্রই। দর্শক, এই যে আপনারা হচ্ছে যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিরর পলিশের ফ্লোর এবং হচ্ছে খুবই উজ্জ্বল দেখা যায়। আর এই যে বেডরুমটা, এটা হচ্ছে এই ফ্ল্যাটের সবচেয়ে বড় বেডরুম। এটায় দুইটা খাট বসানোর প্ল্যান আছে আর কি, দেখা যাক কি হয়, আপনাদের সাথেই দেখাবো। আর দর্শক, থাই গ্লাসের যে কালারটা, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামটা কালো কালার দেওয়া হয়েছে এবং হচ্ছে মাঝখানে গ্লাস হচ্ছে অ্যাম্বুশ দেওয়া হয়েছে। তো খালি ফ্ল্যাট তো দেখে নিলেন, এখন চলেন জিনিসপত্র অর্থাৎ ফার্নিচার উঠানোর পরে এখন কীরকম দেখাচ্ছে দেখে আসা যাক। এই যে বলেছিলাম শুরুতেই যে ডাইনিং থাকবে আর ড্রয়িং, এই দেখেন পাশাপাশি ডাইনিং আর সোফা বসানো হয়েছে, এখানে ছোট্ট একটা খাটও বসানো হয়েছে যেহেতু জায়গা আছে। তো হচ্ছে দুইটার কম্বিনেশন আসলেই খুবই সুন্দর। আর মাঝখানে হচ্ছে একটা পর্দা সিস্টেম করা হয়েছে যাতে মেহমান টেহমান আসলে আলাদাভাবে সেপারেশনভাবে বসা যায়। এই যে বেডরুমে এইখানে একটা বেড বসানো হয়েছে, একটা পড়া টেবিল, আর হচ্ছে বাথরুমে এখন সব কিছুই দেওয়া হয়েছে, কমোড টমোড থেকে শুরু করে। তো দর্শক, এই যে একটা বেডরুম দেখে ফেললাম, এটা হচ্ছে ডাইনিং রুম। আর এখানে দুইটা শোকেস বসছে। এই যে ওয়াশিং মেশিনের যে জায়গাটা আপনাদের বলেছিলাম হয়তো বা খালি থাকা অবস্থায়, এই যে ওয়াশিং মেশিন এবং বেসিন খুব সুন্দরভাবেই বসছে এবং দেখতেও খুবই সুন্দর লাগতেছে।
দুঃখিত দর্শক, আমি লাইট জ্বালাইছিলাম বাথরুমের ভিতরটা দেখানোর জন্য, কিন্তু লাইটটা এখনও লাগানো হয় নাই, তাই দেখাইতে পারলাম না। তো এই হচ্ছে আর একটা বেডরুম। এইখানে হচ্ছে একটা আলমারি বসানো হয়েছে, ড্রেসিং টেবিল এবং হচ্ছে খাট আর একটা পড়ার টেবিল, এই যে বই খাতা সুন্দরভাবে গোছানো আছে। আর বেলকুনির এই যে গ্রিল চলে আসছে দর্শক, আর কি পুরোপুরি এখন কমপ্লিট আর কি। এখানে আমরা খালামণিরা থাকা শুরু করছেন। তো দর্শক, এই একটা বেডরুম, আর চলেন ওই পাশের বেডরুমটাও দেখে আসা যাক। আর হচ্ছে সব কিছু বসানোর পরে আসলেই আপনারাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে। এই যে দর্শক বলেছিলাম, এটা অনেক বড় বেডরুম, এবং আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারতেছেন যে 2টা খাট বসানো হয়েছে এবং সেটা বড় মাপের খাট। এই যে দর্শক, আমাকেও একটু দেখা গেল। তো এই যে এখানে একটা ড্রেসিং টেবিল আছে এবং হচ্ছে 2টা খাট আছে, একটা ওয়ার্ডরোব আছে। হ্যাঁ, এই তো এই রুমের হচ্ছে সেট আপ তো দেখেই ফেলেন, এবং এইটা সবচেয়ে বড় বেডরুম। এখানে হচ্ছে খালামণির হচ্ছে নাতি নাতনিরা আসলে যাতে সবাই একসাথে করতে পারে, আনন্দ করতে পারে, এর জন্য এইভাবে সাজানো হয়েছে। আর হচ্ছে এখানে ওয়াশিং মেশিন এবং হচ্ছে বেসিনের যত সেট আপ দেওয়ার প্রয়োজন আছে সব কিছুই দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে একটি আর কি পারফেক্ট একটা ফ্ল্যাট দর্শক। আজকের ভিডিওতে এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হয়ে যাবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং হচ্ছে বেল আইকনটি প্রেস করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।